আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মতো এরকম ভিডিও ভবিষ্যতে আমার যেন আর কখনো করতে না হয়। কারণ এমন একটি ঘটনা আমাদের সামনে আজকে ঘটছে, যেটা আসলে খুবই হৃদয় বিদারক। আমাদের পাশের গ্রামের একটা ছেলে গতকালকে বিকালবেলা একটা না তিন চারজন ছিল ওরা আর কি, চারজন নাকি তিনজন ছিল। ওরা এই যে যে ব্রিজ না, এখানে একটা ঘাটলা ছিল, এই ঘাটলা নদীর এই এপার থেকে, এটা হচ্ছে কুমার নদী, এপার থেকে ওপার পর্যন্ত মানে পাল্লা দেওয়া বলে আর কি। বাজি ধরে ওরা স্পিড বাজি ধরছিল, যে বাজি ধরে পার হইতে হবে আর কি। পার হইতে পারলে যে পার হইতে পারবে তাকে স্পিড দেওয়া হবে আর কি। তো যাই হোক, সবাই সাঁতার কেটে এপার ওপার পার হয়েছে, কিন্তু পার হয়ে যখন ছেলেটা ওপার থেকে এপার আসতেছিল, তখন ছেলেটা আর ফিরতে পারে নাই, উঠতে পারে নাই। তবে এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল, ছেলেটাকে আমি চিনি না, তবে আমার ছোট ভাই যারা আছে বা আমার ওই যে ক্যামেরা ট্যামেরার কাজ করে যারা, ওরা ওদের পরিচিত আর কি। ছোট 18 বছর বয়স আর কি, সম্ভবত ক্লাস 9-এ পড়ে ছেলেটা। তো ও এখান থেকে যখন ফিরতেছিল, মানে নদী পার হয়ে ওপার গেছে, ওপার থেকে যখন এবার এপার ফিরে আসতেছিল, তখন নাকি কচুরির একটা ধাপ আসে। আপনারা কচুরির ধাপ বুঝেন কিনা জানি না, গ্রামের ভাষায় বলে আমরা, অনেকগুলা কচুরি একসাথে মিলে যে আসে নদীতে যায় স্রোতের মধ্যে, ওটাকে আমরা কচুরির ধাপ বলি। তো ও যখন এই আসতেছিল তখন নাকি ওই এখান থেকে একটা কচুরির ধাপ আসছে। তো ওই পিছনে যেগুলো ছিল ওরা নদী পার হয়ে যেয়ে দেখছে যে ওই কচুরির ধাপের মানে আসার পরে আর ওই ছেলেটাকে দেখা যাচ্ছে না আর কি। তো ওনারা বললো যে হয়তো ও ফেরার সময় কচুরির ধাপের ওখানে উঠতে গেছে ডুব দিয়ে, হয়তো উঠতে পারে নাই, কচুরির বড় ধাপ ছিল, ওই কচুরির ধাপের নিচে পড়ে হয়তো ও ডুবে গেছে আর কি। তো এরপরে গতকাল বিকালে সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটছে। ঘটনা ঘটার পরে এখানে আর কোনো মানে তখন খোঁজাখুঁজি করা হয়েছে অনেক, কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন তখন আসে নাই। সকালে যখন ফায়ার সার্ভিসের লোকজন আসছে, তারা এসে অনেক খোঁজাখুঁজি করছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডুবুরিরাও ছিল, মানে ফায়ার সার্ভিসের যে ডুবুরিরা ছিল, ফায়ার সার্ভিসের 2টা ইউনিট, এটা সম্ভবত এখানে মাদারীপুরের ইউনিটের একটা আর আমাদের মুর্শিদপুরের ইউনিট হচ্ছে একটা। তো ওনারা কাজ করতেছিল 2টা ইউনিটে, কিন্তু কোনোভাবেই পাচ্ছিল না ওনারা, কারণ এইখানে এত গভীর এই নদী, বর্তমানে যেহেতু পানির সিজন, বর্ষার সিজন, আরও বেশি গভীর। তো এখানে একটা কথা বলে রাখা ভালো, ছেলেটা কিন্তু ছোট না, যথেষ্ট বড়, 18 বছর, প্রায় ক্লাস 10-এ পড়ে আর কি, 10-এ নাকি 9-এ যেন পড়ে। তো আমরা চেষ্টা করতেছিলাম যে আমরা কিছু করতে পারি কিনা। তো এখানে আমরা যারা গেছিলাম আমাদের গ্রাম থেকে, তো আমাদের প্রতিবেশী যেহেতু, মানে পাশের গ্রামে, নদীর এপারে, তো আমরা কয়েকজনে মিলে পরামর্শ করলাম যে এখানে তো ট্রলার পাওয়া যাবে না, ট্রলার ছাড়া আমরা কিছু করতেও পারবো না। আর এখানে শুধু শুধু যায় দাঁড়ায় থেকে তারপরে মানুষের মতো মানে ভিড় করে কোনো দরকার নেই, কিছু একটা করতে পারি কিনা সেটা দেখি। তো আমরা যথারীতি বেশ কয়েকজনের পরামর্শ করলাম, পরামর্শ করে তারপরে আমরা পানিতে নামার একটা প্ল্যান করছিলাম আর কি, যে আমরা নামবো আর কি, ডুবুরিদের সাথে আমরাও নামবো, যেহেতু আমরা গ্রামের মানুষ, অতটুকু তো মোটামুটি আমরা পারবই। তো এখানে যখন আমরা নামছি, নামার পরে ফায়ার সার্ভিসের লোক ছিল, ওনারা সবাই ছিল। তো আমরাও বেশ কয়েকজন ছিলাম নামার জন্য। বাট আমরা নামার আগে দেখতেছিলাম যে মানে যেহেতু নদীতে স্রোত ছিল, অনেক দূর পর্যন্ত যাওয়ার জন্য ট্রাই করতেছিলাম, যে দেখি যে ওকে কোথাও পড়ছে কিনা বা ভেসে উঠছে কিনা, যেহেতু ছোট না, ছোট বাচ্চা যদি হইতো তাহলে ভেসে উঠতো এতক্ষণে। And আমরা মোটামুটি এটা এতটুকু জানি, আল্লাহ তাআলা হয়তো ওর মৃত্যু ভেবে লিখছে, মৃত্যু তো হয়ে গেছে যতটুকু বোঝা যাচ্ছে, কারণ হচ্ছে আপনার গতকালকে বিকালবেলা ডুবছে, এখনো পর্যন্ত উঠে নাই। তার মানে পানির নিচে এতক্ষণ বেঁচে থাকাটা আল্লাহ তাআলা যদি বাঁচায় না রাখেন সম্ভব না আর কি, পৃথিবীর নিয়ম অনুযায়ী আমরা যতটুকু বুঝি আর কি প্রাকৃতিকভাবে। তো আমরা প্রায় 1 কিলোমিটার পর্যন্ত গেছি নদীর পাশ দিয়ে, যে কোথাও কি ফুলে টুলে ভেসে উঠছে কিনা, কারণ বডি তো ডিকম্পোজ হওয়ার কথা। আবার একটা জিনিস চিন্তা করলাম, বডি ডিকম্পোজ হবে না যদি, যেহেতু ছেলেটা বড়, হ্যাঁ, 16-17 বছর বয়স, তো ও এত ছোট না যে এত তাড়াতাড়ি বডি ডিকম্পোজ হবে। যদি বাচ্চা হইতো তাহলে ভাইসে উঠতো হয়তো 2-3 ঘন্টা পরে। তো আমরা দেখার চেষ্টা করতেছিলাম, অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু কোনোভাবেই পাচ্ছিলাম না, বা পাই নাই আমরা এখনও পর্যন্ত। যখনও পর্যন্ত আমরা ভিডিও শেষ করে আসছি বা আপনারা দেখতেছেন, বাড়ি চলে আসছি আমরা, কিন্তু আমরা পাইনি। হাজার হাজার মানুষ বিভিন্ন গ্রাম থেকে আসছে, এলাকার লোকজন। এই ঘাট থেকে মূলত হচ্ছে ছেলেটা দৌড় দিছিল, ওদের বাসা এখানে, এখান থেকে ওপার গেছিল নদীর উপরে, কিন্তু আসার সময় আর ফিরে আসতে পারে নাই। এখানে অনেক মানুষ তারা চেষ্টা করছেন, এলাকাবাসী, উঠানোর জন্য বা খোঁজার জন্য, কিন্তু পানি এত গভীর, যেখানে আমরাও গেছি কয়েকবার, গামছা টামছা নিয়ে গেছি যে নামবো আর কি, কিন্তু পানির গভীরতা এত বেশি ছিল যে যেখানে ডুবুরিরাই নিচ পর্যন্ত যাইতে পারতেছিল না। তো আমাদের এখানে যাওয়াটা আসলে খুব টাফ হয়ে যাচ্ছিল, কারণ পানির নিচে পানির যে চাপ থাকে, এটা মানে আমাদের জন্য সহ্য করাটা সহজ না। তারপরেও আমাদের কয়েকজন ছিল যারা নামছিল পানিতে, তো বললো যে ভাই আসলে সম্ভব না এত নিচে যাওয়া। আর এখানে অনেক জায়গায় কাঠা দেওয়া ছিল, আমাদের এদিকে কাঠা বলে, মাছ ঘের জন্য। এই ঘেরগুলো সব ফেলাই দেওয়া হয়েছে, মানে কচুরিগুলো ছাড়াই দেওয়া হয়েছে,
কিন্তু কোনোভাবেই ছেলেটাকে আর পাওয়া যায় নাই, আমরা এখনও পর্যন্ত পাইনি আর কি। তো এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য ছিল আমাদের, সেটা হচ্ছে যে আপনাদের সতর্ক করার জন্য। পানির সিজন এখন, ছোট বড়, আর যারা বিশেষ করে সাঁতার জানে না তারা আসলে নদীর পাশে এরকম না যাওয়াই ভালো, গভীর মানে পুকুর যেগুলো আছে সেখানে। এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা অনেক চেষ্টা করছি, চেষ্টা করার পরে যখন আমরা পারি নাই আসলে তখন আমাদের ফিরতে হয়েছে আর কি, কিছু করার ছিল না। অনেক চেষ্টা করছি আমরা, আমাদের যতটুকু করার ছিল আর কি। এখানে অনেক মানুষই চেষ্টা করছে, শুধু আমরা না, এখানে আরও অনেকগুলো ট্রলার ছিল যারা চেষ্টা করছে যে দেখি কোনোভাবে উদ্ধার করা যায় কিনা বা পাওয়া যায় কিনা, অন্তত লাশটা পাওয়া যায় কিনা। বাট আমরা কোনোভাবেই সেটা পাই নাই অনেক খোঁজার পরও। তো এটাই চিন্তা করলাম পরবর্তীতে, যে দেখতে পাচ্ছেন আপনারা যে ডুবুরিরা নিচে গেছে, ডুবাচ্ছে তারা আর কি। ডুবুরিরা অনেকক্ষণ চেষ্টা করছে, ওনারা দুজন দুজন ডুবুরি, একজন উঠে আর একজন ডুব দিচ্ছে আর কি, একজনই যেখান থেকে রশি দেখা যাচ্ছে আর কি। কিন্তু অনেক চেষ্টা করার পরও ছেলেটাকে পাওয়া যায়নি, হয়তো 2 দিন পরে ওর বডি ডিকম্পোজ হয়ে গেলে আস্তে আস্তে ফুলে কোথাও ভেসে উঠবে আর কি। কিন্তু আমাদের ব্যর্থতাই বলবো, কারণ আমরা পারি নাই। যাই হোক, পরবর্তীতে আমরা ফিরে আসছি, যে এখন কি করবো আর,